সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওয়েল। আজকের এই ভিডিওটা আমি স্পেশালি রেডি করেছি ক্লাস 9 স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে, যারা নাকি ক্লাস 9 এ পড়ছো। তোমাদের যে ইংলিশ সাবজেক্ট, সেই ইংলিশ সাবজেক্টের যে সিলেবাস সম্পূর্ণ আমি ডেমনস্ট্রেট করেছি, ডিটেইলে ডেমনস্ট্রেট করেছি এই ভিডিওতে। তোমরা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তোমাদের জন্য দারুণ উপকার দেবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। সো আমাদের টোটাল মার্কস হচ্ছে কত এক্সামে? 100 মার্কস, ঠিক আছে? সেই 100 মার্কসটাকে মূলত দুটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে 20 মার্কস, একটা হচ্ছে কি 80 মার্কস। 20 মার্কস হচ্ছে তোমাদের প্রজেক্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট, জাস্ট লাইক ইউর ক্লাস 8 এক্সাম। যেভাবে তোমাদের যে সাবজেক্ট টিচার কোয়েশ্চেন দিয়েছিল, অ্যাকর্ডিংলি তোমরা যেরকম ভাবে আনসার করেছো, সেম হিয়ার অলসো ইন ক্লাস 9 এইভাবে তোমরা প্রজেক্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা কি প্রস্তুত করবে। এবং যে 80 মার্কস, এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। চলো আমরা এই 80 মার্কসটাকে, ঠিক আছে, কিভাবে ভাগ করা, কোয়েশ্চেন পেপারে তোমরা কোয়েশ্চেনগুলো কিভাবে পেতে পারো সম্পূর্ণ চলো একটু ডেমনস্ট্রেট করে তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের যে কোয়েশ্চেন পেপারটা থাকবে, তিনটা সেকশনে ভাগ করা থাকবে, সেকশন এ, বি এবং সেকশন সি। সেকশন এ হচ্ছে রিডিং স্কিলস, এখানে তোমরা পেয়ে যাচ্ছ 20 মার্কস। সেকশন বি হচ্ছে কি রাইটিং স্কিলস এন্ড গ্রামার সেকশন, খুবই ইম্পর্টেন্ট, এখানেও পাচ্ছ কি তোমাদের 20 মার্কস। এবং সেকশন সি, এটা হচ্ছে তোমাদের লিটারেচার সেকশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কত, তোমরা পাচ্ছ 40 মার্কস। সো এইভাবে তোমাদের রিটেন যে এক্সামটা হচ্ছে, তোমরা এখানে 80 মার্কসের রিটেন এক্সাম দিচ্ছ। চলো প্রত্যেকটা সেকশন আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে বলছি। সো প্রথম যে রিডিং স্কিলস থেকে তোমরা পাচ্ছ 20 মার্কস, এখানে মূলত তোমরা দুটা প্যাসেজ পাচ্ছ। সো প্রথম যে প্যাসেজটা পাচ্ছ, এখানে তার মার্কস হচ্ছে কত, 10 মার্কস। এখানে তোমরা বড় একটা প্যাসেজ পাবে, তার লেন্থ 40 থেকে 400 থেকে 500 ওয়ার্ডস এর মধ্যে থাকবে। সো তোমাদের এখানে কিছু কোয়েশ্চেন্স থাকবে, কোয়েশ্চেনের প্যাটার্নস কিরকম থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে 1 মার্কসের, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স থাকতে পারে তোমাদের 2 মার্কসের, বা ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স থাকতে পারে 1 মার্কসের। এইভাবে তোমাদের কোয়েশ্চেনগুলো থাকবে এবং অ্যাকর্ডিংলি ইউ উইল আনসার। এবং নাম্বার 2, এটা হচ্ছে কি আরো একটা প্যাসেজ, কিন্তু দুইটা প্যাসেজের মধ্যে এটার একটু ডিফারেন্ট। কিরকম? এখানে একটা পিকচার দেওয়া থাকতে পারে, বা একটা চার্ট বা একটা গ্রাফ দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। সেম ভাবে কিন্তু কোশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে, এইভাবেই আসবে। এবং দুইটা প্যাসেজের লেন্থ হচ্ছে তোমাদের 700 থেকে 750 ওয়ার্ডস এর মধ্যে থাকবে। 10 + 10 তোমাদের 20 মার্কস। এইভাবে রিডিং সেকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এরপরে যে সেকশন, এটা হচ্ছে তোমাদের রাইটিং স্কিল এবং গ্রামার। চলো গ্রামার সেকশনটা তোমাদের যে 10 মার্কস আছে, আমরা একটু ডিটেলসে জেনে নিই। গ্রামারের মধ্যে কি কি টপিক তোমরা পেতে যাচ্ছ ক্লাস 9 এ। তোমরা পেতে যাচ্ছ ডিটারমিনার্স, টেন্স, মডেলস, সাবজেক্ট ভার্ব, কনকর্ড এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে 5 ধরনের সেন্টেন্স আছে, কিন্তু তোমরা ক্লাস 9 এ শুধু 3 ধরনের সেন্টেন্সের উপরে তোমাদের রিপোর্টেড স্পিচ বা ন্যারেশন গুলো পরীক্ষা আসবে। তিনটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদের প্রত্যেকটা সেকশনের উপরে আমি সম্পূর্ণ ডিটেলসে ভিডিও অলরেডি অনেক আপলোড করে দিয়েছি, এবং আরো অনেক ভিডিও আসতে যাচ্ছে। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই করে নাও। তোমরা অনেক ভিডিও ইংলিশ গ্রামার এবং লিটারেচারের তোমরা পেতে যাচ্ছ ভেরি সুন। চলো আমরা রাইটিং সেকশনটা আরেকটা বার দেখে নিই। তো রাইটিং সেকশনে কি কি থাকছে? রাইটিং সেকশন থাকছে তোমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এখানে তোমাদের দুটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, টপিক দেওয়া থাকবে, ইউ নিড টু আনসার এনি 1 আউট অফ 2 প্যারাগ্রাফস। সো এখানে তোমাদের লেন্থ হচ্ছে কত, 100 থেকে 120 ওয়ার্ডস এর মধ্যে। এখানে 5 মার্কস তোমাদের অ্যালট করা আছে। নাম্বার 2 যেটা রাইটিং সেকশনে আছে, এটা হচ্ছে কি একটা স্টোরি বা তোমাদের ডায়েরি এন্ট্রি আসতে পারে। বেসিক্যালি স্টোরিটাই দেওয়া থাকে, ওয়ার্ড থাকবে তোমাদের, ঠিক আছে। 5 মার্কস এখানে অ্যালট করা আছে। 100 থেকে 120 ওয়ার্ডস এর মধ্যে তোমাদের শেষ করতে হবে। সো এইভাবে রাইটিং সেকশনের দুটা জিনিস 5 + 5 এখানে কমপ্লিট হচ্ছে, এবং সম্পূর্ণ গ্রামার এবং রাইটিং সেকশন কমপ্লিট হচ্ছে। পরের যে সেকশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের লিটারেচার সেকশন। 40 মার্কস কিন্তু তোমাদের এই সেকশনে আছে, তোমাদের আনসার করতে হবে। সো লিটারেচার সেকশন থেকে যে প্রথম যে কোশ্চেনটা তোমরা পেতে যাচ্ছ, এটা হচ্ছে কি এক্সট্রাক্ট বেসড কোশ্চেন। এখানে 10 মার্কস তোমাদের আছে। এখানে মূলত দুটা কোশ্চেন তোমরা পাবে, প্রত্যেকটারই অপশন থাকবে। 5 + 5 মার্কস তোমাদের এখানে আছে, অ্যালট করা আছে। তো দুটোটাই হচ্ছে এক্সট্রাক্ট বেসড। প্রথমটা যেটা আসবে, এটা হচ্ছে ড্রামা এবং প্রোজ থেকে আসবে, এবং নেক্সট যেটা আসবে, এটা পোয়েট্রি থেকে আসবে। যেভাবে তোমরা কোশ্চেন গুলো পেতে পারো বা পেতে যাচ্ছ, এটা হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকতে পারে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকতে পারে, এবং ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স থাকতে পারে। তো এইভাবে তোমাদের 10 মার্কস
40 মার্কস থেকে 10 মার্কস এক্সট্রা বেসড কোয়েশ্চেনে তোমরা পেয়ে যাচ্ছ। পরের যে কোয়েশ্চেনটা তোমাদের থাকবে এটা হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। প্রত্যেকটার কোয়েশ্চেনই হচ্ছে কি 3 মার্কস করে। এর মধ্যে ভাগ আছে, টোটাল শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আছে কত 18 মার্কস। সেই 18 মার্কসটাকে দুটা ভাগে ভাগ করা, ভালোভাবে শুনবে। 18 মার্কসটাকে দুটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে কি বিহাইভ থেকে কোয়েশ্চেন আসবে এবং মোমেন্টস থেকে কোয়েশ্চেন আসবে। বিহাইভ থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে there will be 5 questions and you need to answer any 4 out of 5 questions and each question carries what 3 marks এবং লেন্থ কত 40 থেকে 50 ওয়ার্ডস এর মধ্যে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন শেষ করতে হবে। সো এইভাবে তোমাদের 12 মার্কস গেল। সো নেক্সট হলো কত 6 মার্কস। এখানে মোমেন্টস মানে তোমাদের সাপ্লিমেন্টারি সেকশন থেকে তোমাদের আসবে কত শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আসবে 6 মার্কস। এখানে তোমাদের 3টা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, 3টার মধ্যে যে কোনো 2টা তোমাদের আনসার করতে হবে এবং ইচ কোয়েশ্চেন ক্যারিজ 3 মার্কস এন্ড দ্য লেন্থ ইজ হোয়াট 40 টু 50 ওয়ার্ডস। এইভাবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনস এর সেকশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে যেটা পাচ্ছ এটা পাচ্ছ তোমরা লং আনসার টাইপ কোয়েশ্চেন। এখানে পাচ্ছ তোমরা 12 মার্কস। এখানেও সেম দুটা কোয়েশ্চেন তোমরা পাবে, একটা হচ্ছে তোমাদের বিহেভ থেকে, দুটা অপশন থাকবে, ঠিক আছে, যে কোনো একটা ইউনিট টু আনসার এবং প্রত্যেকটার মার্কসই কত 6 মার্কস করে থাকবে। একটা আসবে তোমাদের বিহেভ থেকে টেক্সট বুক থেকে এবং আরেকটা আসবে কি সাপ্লিমেন্টারি সেকশন থেকে। প্রত্যেকটারই অপশন থাকবে, দুটা করে অপশন থাকবে, যে কোনো একটা ইউনিট টু আনসার এবং প্রত্যেকটার লেন্থ কত 100 থেকে 120। এইভাবে তোমাদের যে 80 মার্কস রিটেন এক্সাম কমপ্লিট হচ্ছে। চলো এক নজরে দেখে নিই আমাদের কোন কোন কতগুলো চ্যাপ্টার আমরা পাবো এবং চ্যাপ্টারের নামগুলো কি কি। তোমরা যে বিহাইভ টেক্সট তোমরা যে লেফট সাইড দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি আমাদের প্রোজ সেকশন এবং রাইট হ্যান্ড সাইড যেগুলো দেখছো এগুলো হচ্ছে কি আমাদের পোয়েট্রি। সো আমাদের টোটাল কটা আছে দেখি একটু টেক্সটে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 total 17 chapters are there in your beehive book বা beehive বা টেক্সট বুকের মধ্যে আমাদের 17টা চ্যাপ্টার আছে এবং আমাদের যে মোমেন্টের মধ্যে আছে আমার টোটাল 8টা চ্যাপ্টার। সো এইভাবে আমাদের সম্পূর্ণ ক্লাস 9 এর সিলেবাসটা এখানে কমপ্লিট হচ্ছে এবং তোমরা ভালোভাবে যদি স্টাডি করো সো এটা কোনো ব্যাপারই না তোমাদের জন্য ভালো রেজাল্ট ক্যারি করা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের এই ক্লাস 9 সিলেবাসটা নিয়ে ইংলিশ সিলেবাসটা নিয়ে তোমাদের মনে আর কোনো ডাউটস রইল না। যদি এরপরও একটু ডাউটস থাকে অল্প স্বল্প তাহলে ভিডিওটা আরেকটা বার দেখে নিতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে। টিল দেন গুড বাই।